নমস্কার, আমি সৌভিক। আপনারা দেখছেন ঈশান বাংলা নাইট বুলেটিন নিউজ পাওয়ার্ড বাই অ্যাসার ডেন্টাল স্টুডিও। আজকের সংবাদ শুরু করার আগে দেখে নেব বিশেষ বিশেষ শিরোনাম। রেশনে ডাল চিনি বিতরণের সূচনা হিমন্তের, শীঘ্রই মিলবে তেলও। হাইলাকান্দিতে জমি বিবাদকে কেন্দ্র করে তুমুল সংঘর্ষ, আহত 9। রাখাল খালের পারে উন্নয়নের প্রতিশ্রুতির গোড়ায় আটকে, বর্ষায় ভরসা নৌকা। জেলা প্রশাসনের উদ্যোগে হাইলাকান্দিতে শুরু হলো হর ঘর তিরঙ্গা কর্মসূচি। এবারে বিস্তারিত ঈশান বাংলা নাইট বুলেটিন নিউজ। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সোমবার রাজ্যের গ্রাহকদের মধ্যে সুলভ মূল্যে ডাল এবং চিনি বিতরণের সূচনা করেছেন। এদিন এই কর্মসূচির সূচনা করে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, বিধানসভা নির্বাচনে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী খুব শীঘ্রই সর্ষের তেলও দেওয়া হবে গ্রাহকদের। অন্যদিকে অরুণাচলের প্রসঙ্গ টেনে হিমন্ত বলেন, কোনোভাবেই অসমের মাটিতে অরুণাচলের আগ্রাসন সহ্য করা হবে না। অসম পুলিশকে পদক্ষেপ নেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। অসম চৰকাৰে নিৰ্বাচনৰ আগতে বিভিন্ন আঁচনি আৰম্ভ কৰিছিল আৰু বহুকেইখন আঁচনিয়ে ইতিমধ্যে 5 বছৰো পূৰ্ণ হৈছিল। কিন্তু নিৰ্বাচনৰ পিছত আমাৰ বাজেট অধিৱেশন নোহোৱাৰ বাবে প্ৰায়বোৰ আঁচনিয়ে বন্ধ হৈ যাবলগীয়া পৰিৱেশ হৈছিল আৰু তাৰ ফলত ৰাইজৰ কষ্টও হৈছিল। মই ৰাইজক বিভিন্ন সংবাদ মাধ্যমৰ জৰিয়তে জনাইছিলোঁ যে জুলাই মাহত আমাৰ বিধানসভাৰ অধিৱেশন হ'ব আৰু আমি আগষ্ট মাহৰ পৰা চৰকাৰৰ জনহিতৈষী আঁচনিবিলাক আৰম্ভ কৰিম। 1 আগষ্ট তাৰিখে আমি অৰুণোদয় আঁচনি পুনৰ আৰম্ভ কৰিলোঁ। 6 আগষ্ট তাৰিখৰ পৰা আমি নিযুত বাবু আৰু নিযুত মইনা আঁচনি আমি আৰম্ভ কৰিলোঁ আৰু আজি আমি ৰভা সমষ্টিৰ পৰা আমাৰ সুলভ মূল্যৰ মচুৰ দালি আৰু চেনি বিতৰণৰ কাৰ্যসূচীটোও আমি আৰম্ভ কৰিবলৈ ইয়াত সমবেত হৈছোঁ। হাইলাকান্দির লালা থানার জয়কৃষ্ণপুরে দোকানের জমি ও মালিকানা নিয়ে 2 পরিবারের সংঘর্ষে 9 জন আহত হয়েছেন। গুরুতর আহত 2 জনকে শিলচর মেডিকেল কলেজে পাঠানো হয়েছে এবং বাকিদের লালা হাসপাতালে চিকিৎসা চলছে। রফিক উদ্দিন ও আলী আহমেদের পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে চলা এই বিরোধ উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে মামলা অভিযোগ এনেছে। ঘটনার পর এলাকায় উত্তেজনা রয়েছে এবং লালা থানার পুলিশ মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। নাম হইল আলী আহমদ লস্কর, জয়কৃষ্ণপুর বাড়ি। এই মাইকটা হয়েছে জয়কৃষ্ণপুর জমিন সংক্রান্ত লইয়া। এই যে আব্দুর রহিম লস্করের ছেলে আব্দুল সালাম, জবরুল ইসলাম, মানে কমরুল ইসলাম, নুর ইসলাম, এরা 5 জন উন্ডেড। 2 জনের ভাও ভাঙ্গিছে, 1 জনের হাত ভাঙ্গিছে। তারা সব পুত্তর ভাই। দীর্ঘ 3-4 মাস থেকে মানে অপর পার্টির লগে আমি আতঙ্ক বিচারে শেষ করি। এটা ফরাই সতলিয়া লাগছে। তারা মার হক তারা মানে একলা খাইতো এরা আরো কেস আছে কৌটো কেস তোলের। এরা সবসময় মানে দুর্নীতি জমিন জায়গা লইয়া ঝগড়া করে। বর্তমানে তারা ফরাই সতর মাঝে মানে বলপূর্বভাবে বুয়ার আর সবসময় তারা বেটি না 10 জন রেডি রাখে আর বাড়িত মানে অস্ত্র টস্ত্র রাখে। এরার নাম হইল বিলাল, রফিক, মতি মাস্টর আর তোমার আজিজুর ফটিক। তারা মানে বাইফোর্স জমিনের উপরে জোরবস্তি বুক দখল করিয়া খার কৌটো কেস চলে আলী মাস্টরের লগে। হেন তো মাস্টর মানুষ তাই আইনের পথে গেছেন, কিন্তু একবারে অবৈধ তারা জমিন বুক দখল করে খার। সেম চাইছিল আব্দুর রহিমর ওলা জমিনটা তারা ফরাইছত দুর্বল করে খাইতো, কিন্তু এরা ছেলে 5-7 জন থাকায়
আজ তারা মানে গেছে ময়মুরব্বীর পরামর্শ লইয়া জায়গাত গড় মানানির যাবা বাদে হঠাৎ করে ব্যাটিং করতে গিয়ে 8-10 জন বাড়িয়া দা লাঠি লইয়া ইয়াও এরারে আক্রমণ দিতেছে দেখো পড়াইছো তো এটা পয়সা দেন জমিন দেন না তোমরা পয়সা হইতা জমিন কি হইও অতিরিক্ত তারারে হামলা দিয়ে ও পর্যন্ত মাইন মারছে 3 জন মানুষের মানে উন্ডে ফাওয়াত ভাঙিছে। জল কাদায় সীমাহীন দুর্ভোগী শিলচর শহর সংলগ্ন রাখালখালের পাড়ের জনতার ভাগ্যলিপি। ডাবল ইঞ্জিন সরকারের সবকা সাথ সবকা বিকাশের স্লোগানটি এই অঞ্চলে শুধুই প্রতিশ্রুতির গোড়ায় আটকে রয়েছে। অবর্ণীয় যোগাযোগ ব্যবস্থাই এলাকার উন্নয়নের অন্তরায়। রোগীকে হাসপাতালে নেওয়া কঠিন হয়ে দাঁড়ায়। বেহাল যোগাযোগের জন্য মৃতদেহ সৎকারেও ভোগান্তির শেষ নেই। বর্ষায় নৌকাই ভরসা এলাকাবাসীর। ডিলিমিটেশনের পূর্বে এলাকাটি বরখলার রাজনগর জিপিতে ছিল। পঞ্চায়েত স্তরে রাস্তার কাজের তথ্য ফলক লাগিয়ে 2-3 গাড়ি মাটি ফেলা হয়েছিল, যদিও কাজ আর এগোয়নি। সব দিক থেকেই বঞ্চিত গ্রামবাসীরা এবার মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেছেন। আমরা বড়খলা সমষ্টি ছিলাম, বর্তমানে শিলচর সমষ্টির তারাপুর জিবি রাখালখালে পার্ট 1। আমরা এই রাস্তার উপরে গত আশ্বিন মাস থেকে চৈত্র মাস থেকে কার্তিক মাস পর্যন্ত আমরা এই রাস্তা জলমগ্ন থাকে। তাই আমরা ছাত্রছাত্রী স্কুল যাওয়া এবং বেমারি অসুস্থ মানুষ নিয়ে হসপিটাল যাওয়া আসা এবং দোকানপাট বাজারহাট খুবই কষ্ট হইতেছে। মন্ত্রী এমএলএ সবাই আসে ভোট দেওয়ার সময়, কিন্তু ভোট যখন নেওয়া তা তখন মানে কয় আমরা করিয়া দিমু, আর ভোট শেষ তারা দেখা পাওয়া যায় না, আর আমরা খোঁজখবর নাই। বর্তমানে আমরা এনে বাসিন্দা আছি 30-40টি পরিবার। তাই এই যে 30-40 পরিবারের ছাত্রছাত্রী বা অসুস্থ মানুষ বাজারহাট নৌকা দিয়ে যাওয়া আসা চলাচল করি, কিন্তু এটা ডক্টর হেমন্ত বিশ্বাস মামাকে বলছি যে অনুরোধ করি যে এটা রাস্তাটা যদি আমরা সাহায্য করুন তাহলে আমরা অনেক কৃতজ্ঞ। 20 বছর যাবত এই যে রাস্তা কোনো মাটি একটা দল মাটি ভরছে না। ওই রুমিনাতে করিয়া গেছলা আর আইজিমতো কোনো মাটি ভরছে না। বছর বছর এমএলএ এমপি সব আইন আবার পরে আমরা সালাম দিবা প্রণাম জানাইবা আর আমরা বয়ার স্থান দিমু চা দিমু পান দিমু আর তারা সেবা করবা, সেবা করি সব যাইবা গিয়া আর পরে কিন্তু আমরা কোনো কাজ হয় না রাস্তা। আর এই আমরা ছোটো ছোটো বাচ্চা নিয়ে স্কুলে যাইতে পারি না, বাজারহাট হইতে মরা একটা মরলে আমরা লইয়া যেতে পারি না, অসুস্থ মানুষ আমরা করতেই বাইর হতে পারি না। এটা কিন্তু আমরা সবচেয়ে বড় আমরা আঘাত লাগে যে আমরা জনগণ নাইনি। আমরা জনগণ থাকিয়া দেশের বুট দিয়েও যদি আমরা রাস্তা লেগে এত কষ্ট করি তো আমরা এটা ভাগ্যে লেখা না কিতা। হেমন্ত বিশ্ব শর্মা মামা আপনার কাছে কই আর আপনি আমরা এই দুঃখটা যদি নিবারণ করেন তো আপনার কাছে চিরজীবন কৃতজ্ঞ থাকবো। আর আমরা রাস্তাটা আপনি যেরকম হোক ওরকম আমরা রাস্তাটা একটু ভালো করিয়া দিন, আমরা যে ছোটো বাচ্চা খাইচা লইয়া স্কুল পড়াইতে পারি, বাজারহাট করতে পারি, রোগী যেহেতু সুস্থ করতে পারি, এটাই আপনার কাছে নিবে। জল পুরা চৈত্র মাস থাকিয়া কার্তিক মাস পর্যন্ত জল থাকে। আর গোলা জল পর্যন্ত আমরা মেলুকে গোলা জলে দিক গিয়া বাজার করতে পারবো নি, বাচ্চা নিয়ে দিতে পারবো নি। আর সবার তো বাড়ি বাড়ি নৌকা নাই, আমরা কীরকম যেতাম? এটা হেমন্ত মামা তাই দেখুন নানি। কত এমএলএ কত মন্ত্রী আইয়া গেলা, সবারও আমরা খালি প্রণাম জানাই, কিন্তু সেও তো আমরা সমস্যা আমরা দুঃখটা নিবারণ কেউ করুন না। হাইলাকান্দি জেলা প্রশাসন 9 থেকে 17 আগস্ট পর্যন্ত হর ঘর তিরঙ্গা কর্মসূচি গ্রহণ করেছে। উদ্দেশ্য স্বাধীনতা দিবস উদযাপনে জনতার অংশগ্রহণ বৃদ্ধি করা। সোমবার এ নিয়ে সংবাদ মাধ্যমে বিস্তারিত তথ্য তুলে ধরেছেন জেলা প্রশাসনের সংস্কৃতি বিভাগের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত জেলা শাসক অন্তরা সেনগুপ্ত। আমার যেটো 15th অগষ্টৰ আপকামিং ইণ্ডিপেণ্ডেন্স ডে, এইটোৰ কাৰণে আমাৰ উইক লং প্ৰগ্ৰাম আণ্ডাৰ দ্য হৰ ঘৰ তিৰংগা বেনাৰ। চ' আজি আমি এইটো প্ৰেছ কনফাৰেঞ্চ কৰিলোঁ। চ' ইয়াতে উই হেভ ডিটেইলড অন দ্য প্ৰগ্ৰামছ দেট উই আৰ গোইং টু এৰেঞ্জ ফ্ৰম দ্য পাৰ্ট অফ দ্য ডিষ্ট্ৰিক্ট এডমিনিষ্ট্ৰেশ্যন। এণ্ড টুডে উই হেভ ষ্টাৰ্টেড উইথ দ্য প্ৰেছ কনফাৰেঞ্চ। দিছ ৱাজ দ্য ফ্লেগিং অফ প্ৰগ্ৰাম এণ্ড দিছ হৰ ঘৰ তিৰংগা প্ৰগ্ৰাম উইল কণ্টিনিউ টিল 17th of August। আৰু ইয়াতে বিশেষকৈ মানে মেনশ্যন কৰিব লাগিব 13th of August আমি ডিষ্ট্ৰিক্ট এডমিনিষ্ট্ৰেশ্যন ফালৰ পৰা তিৰংগা ৰেলী অৰ্গেনাইজ কৰিছোঁ, য'ত আমি মেইনলি টাৰ্গেট কৰিছোঁ স্কুল ষ্টুডেণ্টছক। আৰু আমি চব ষ্টুডেণ্টছক হাতে হাতে তিৰংগা দি ফ্লেগ দি আমি এটা প্ৰচেশ্যনত লৈ যাম, য'ত আমি ভেৰিয়াছ ডিপাৰ্টমেণ্টছকো ইনভলভ কৰিছোঁ আৰু আমি মিডিয়া ফ্ৰেণ্ডছকো ৰিকুৱেষ্ট কৰিছোঁ আমাৰ লগত পাৰ্টিচিপেট কৰিবলৈ। সোনাই পুরসভার 8 নম্বর ওয়ার্ডের রাঙিরঘাট প্রথম খণ্ডের পানীয় জল এবং বিদ্যুৎ সমস্যা সমাধানের উদ্যোগে নিলেন বিধায়ক আমিনুল হক লস্কর। রবিবার বিকেলে অনুষ্ঠিত সভায় এলাকার বিভিন্ন সমস্যা পর্যায়ক্রমে সমাধানের আশ্বাস দেন তিনি। এছাড়াও বিধায়ক
এলাকা উন্নয়ন তহবিলের 6 লক্ষ ব্যয় মিনি পিএইচই প্ল্যান্ট নির্মাণের প্রতিশ্রুতি দেন। সভায় বক্তব্য পেশ করেন ইহাদুল হক, রমিজ উদ্দিন, ভুট্টু মিয়া প্রমুখ। উপস্থিত ছিলেন শাহাদাত আহমেদ লস্কর, বাবলু আহমেদ বরভুইয়া, আজিজ উদ্দিন, শিব উদ্দিন, মোস্তান আলী, একিন আলী প্রমুখ। নিচে সামান্য বিরতি থাকছে, আর অন্যান্য খবর সঙ্গে থাকুন। আপনার হাসিকে আরও উজ্জ্বল এবং সুন্দর করতে বরাক উপত্যকায় এখন সবচেয়ে উন্নত ডেন্টাল কেয়ার এসআর ডেন্টাল স্টুডিও। আমরা নিয়ে এসেছি সম্পূর্ণ ডিজিটাল ডেন্টাল ইকোসিস্টেম। আমাদের পরিষেবা একাধারে অ্যাডভান্সড, অ্যাকিউরেট এবং অ্যাসিওর্ড। আর আপনার জন্য রয়েছে একটি বিশেষ সুযোগ। আমাদের স্টুডিওতে দাঁতের চেক আপ করানো যাবে সম্পূর্ণ বিনামূল্যে। আপনাদের অনুরোধে আগামী 31শে জুলাই পর্যন্ত এই সময়সীমা বাড়ানো হয়েছে, তাই দেরি না করে আজই চলে আসুন। আমাদের ঠিকানা সিলচার রঙিরখাড়ি পয়েন্ট, এসআর মেট্রোর উপরতলায়। বিস্তারিত জানতে ফোন করুন 8638246619 নম্বরে। এসআর ডেন্টাল স্টুডিও, আধুনিক হাসির নয়া ঠিকানা। স্বপ্নের হিউন্ডাই এখন হাতের নাগালে। নতুন গাড়ি কেনার কথা ভাবছেন? তাহলে এই সুযোগ একেবারেই হাতছাড়া করবেন না। সিংভি হিউন্ডাই নিয়ে এসেছে প্রথমবারের মতো আকর্ষণীয় পঞ্চপত্র অফার, যেখানে আপনার স্বপ্নের হিউন্ডাই গাড়ি কেনার আনন্দ হবে আরও সাশ্রয়ী, আরও লাভজনক। বিশ্বমানের প্রযুক্তি, অত্যাধুনিক সেফটি ফিচার, শক্তিশালী বিল্ড কোয়ালিটি, স্টাইলিশ ডিজাইন এবং অসাধারণ পারফরমেন্স, সবকিছু মিলিয়ে হিউন্ডাই আজ লক্ষ লক্ষ ভারতীয় পরিবারের প্রথম পছন্দ। প্রথম স্বাধীনতা দিবসে বিশেষ অফার। 15ই আগস্টের মধ্যে আপনার পছন্দের হিউন্ডাই গাড়ি বুক করুন এবং জিতে নেওয়ার সুযোগ পান সর্বোচ্চ পঞ্চপত্র অফার। আজই পরিবারকে সঙ্গে নিয়ে ঘুরে আসুন সিংভি হিউন্ডাই শোরুমে। আপনার জন্য অপেক্ষা করছে আকর্ষণীয় অফার, সহজ ফাইন্যান্সের সুবিধা এবং বিশ্বস্ত পরিষেবা। হিউন্ডাই, আপনার ভরসা আমাদের শক্তি। সিংভি হিউন্ডাই শোরুম, সোনাই রোড, শিলচর। আজই বুক করুন, সেরা অফার উপভোগ করুন আর স্বপ্নের হিউন্ডাই নিয়ে ফিরুন নিজের ঠিকানায়। ফিরে এলাম ঈশান বাংলা খবরে। মধুরবন্দের গরিব নওয়াজ রিলিফ ফাউন্ডেশন, সংক্ষেপে জিএনআরএফ আয়োজিত শিবিরে রক্তদান করলেন 80 জন। রবিবার মধুরবন নতুন মসজিদ প্রাঙ্গণে রক্তদানের পাশাপাশি বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা এবং ক্যান্সার সচেতনা সভা হয়। শিবিরে রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করে প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়। সহযোগিতায় ছিল জেলা স্বাস্থ্য বিভাগ। স্থানীয়রা সংগঠনের এই উদ্যোগের প্রশংসা করেন। এদিন রক্তদাতাদের হাতে জিএনআরএফের তরফে শংসাপত্র তুলে দেওয়া হয়। আগামী 16 আগস্ট শিলচরের আশীর্বাদ ভবনে অনুষ্ঠিত হবে কাছাড় জেলা মালি সমাজের বিশেষ সম্মেলন। সমাজের আর্থসামাজিক উত্তরণের লক্ষ্যে আয়োজিত এই সম্মেলনে দেশ জুড়ে প্রায় 1000 প্রতিনিধি অংশ নেবেন। গতকাল শিলচরে এক সাংবাদিক সম্মেলনে জেলা সভাপতি রন্টু মালাকার ও সাধারণ সম্পাদক মহিদুস সিনা সহ অন্যান্যরা জানান, দিনভর আলোচনার পাশাপাশি পুরো আয়োজনে থাকবে বিভিন্ন মনোগ্রাহী সাংস্কৃতিক অনুষ্ঠান। কাছাড় জেলা মালাকার সমাজ, মানে আমাদের অফিসিয়াল লেখা হয় মালি সমাজ, মালাকার সমাজের বার্ষিক সম্মেলন আগামী 16ই আগস্ট স্থানীয় সার্কিট হাউস রোডে আশীর্বাদ ভবনে এখানে অনুষ্ঠিত হবে। সকাল 10টা থেকে প্রোগ্রাম আরম্ভ হবে, 5টা পর্যন্ত প্রোগ্রাম চলবে। এরপরে কালচারাল প্রোগ্রাম হবে এবং এই প্রোগ্রামে আমাদের বিশিষ্ট অতিথি থাকবেন আসামের মাননীয় মন্ত্রী শ্রীযুক্ত কৌশিক রায় এবং শ্রীযুক্ত কৃষ্ণেন্দু পাল। এছাড়াও এই সম্মেলনে উপস্থিত থাকবেন কাছাড় জেলার বিভিন্ন সমষ্টির এমএলএ এবং বিশেষ করে আমাদের শ্রী বিজয় মালাকার রামকৃষ্ণনগর সমষ্টির এমএলএ উনি উপস্থিত থাকবেন। এছাড়া আমাদের স্টেট কমিটির সেক্রেটারি, প্রেসিডেন্ট ওরা আসবেন। আমাদের এই কমিটিটা অল আসাম স্টেট কমিটির অ্যাফিলিয়েটেড, তো ওরা সম্মেলনে যোগ দেবেন। এছাড়াও ভারতের বিভিন্ন রাজ্যের থেকে আমাদের কমিউনিটির প্রতিনিধিরা এই সম্মেলনে যোগ দেবেন। আমরা অত্যন্ত আনন্দের সহিত আপনাদের বলছি যে আগামী 16 তারিখ আমাদের কাছাড় জেলা মালি সমাজের ডিস্ট্রিক্ট কনফারেন্স হতে চলছে। সেই ডিস্ট্রিক্ট কনফারেন্সে আমরা কাছাড় জেলার আমরা এ পর্যন্ত যে 16টা আঞ্চলিক কমিটি গঠন করেছি, সেই আঞ্চলিক কমিটিদের নিয়ে আমাদের এই ডিস্ট্রিক্ট কনফারেন্স, এবং এই কনফারেন্সে
আমাদের মুখ্য অতিথি হিসেবে থাকবেন আমাদের আসামের ক্যাবিনেট মন্ত্রী আমাদের কৌশিক রায় মহাশয়, উপস্থিত থাকবেন কৃষ্ণেন্দু পাল মহাশয়। এছাড়াও আমাদের সমাজের আমাদের সম্মানিত বিধায়ক বিজয় মালাকার মহাশয় এদিনের সবাই উপস্থিত থাকবেন। এছাড়াও আমরা কাছাড় জেলার বিধায়কদ্বয় যারা আছেন সব বিধায়ককে আমরা আমন্ত্রণ জানিয়েছি এবং আমরা আশা রাখছি যে সবার সহযোগিতায় আমরা আগামী 16 তারিখ আমরা এই প্রোগ্রামটা যাতে স্বতঃস্ফূর্তভাবে আমরা সম্পন্ন করতে পারি তার জন্য আমরা সবার সহযোগিতা কামনা করছি। শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হল বড়খলার ঝাটিঙ্গা সমবায় সমিতির বার্ষিক সভা ও নির্বাচন। আজ সমবায় স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত সভায় 15 প্রার্থীর মধ্যে 2 জন মনোনয়ন প্রত্যাহার করায় 13 জন সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হন। সভায় অডিট রিপোর্ট পেশ ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনার পাশাপাশি নির্বাচন পরিচালনা করেন রিটার্নিং অফিসার রাহাইহান আহমেদ লস্কর। ঝাটিঙ্গা সমবায় সমিতি লিমিটেডের 2025-26 ইংরেজি সনের বার্ষিক সাধারণ সভা এবং 2026-27 ইংরেজি হইতে 30-31 পর্যন্ত কার্যকরী কমিটি গঠনের নির্বাচনের দিন আজকে দায়িত্ব ছিল, কিন্তু আজকে শুধুমাত্র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে এবং ওই বার্ষিক সাধারণ সভায় আমরা আনুষ্ঠানিকভাবে বিজয়ী বিনা প্রতিদ্বন্দ্বিতায় 13 জন বিজয়ী প্রার্থীদের নাম আমরা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছি। প্রথমে এজেন্ডা ওয়াইজ আমাদের বার্ষিক সাধারণ সভা শান্তিপূর্ণ, সুষ্ঠু ও সুন্দরভাবে অনুষ্ঠিত হয়েছে। বিশিষ্ট গণ্যমান্য ব্যক্তি ওনারাও উপস্থিত ছিলেন এবং সমিতির প্রাক্তন সম্পাদক সেলিমুদ্দিন বরভূঁইয়া মহাশয় উপস্থিত ছিলেন। এখানে এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে আজকে সুষ্ঠু সুন্দরভাবে সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আমি যেহেতু নির্বাচনের 2 জন হয় নাই, শুধুমাত্র 15 জন মনোনয়নপত্র জমা দিয়েছিলেন বিগত 1/8/2026 ইংরেজি তারিখে, কিন্তু 2 জন প্রতিনিধি প্রার্থীর মনোনয়নপত্র উগ্র হওয়ার কারণে শুধুমাত্র 13 জন রয়েছে। আজকে আমি রিটার্নিং অফিসার আরে লস্কর ওনাদের নাম বার্ষিক সাধারণ সভায় আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছি। আজ শ্রাবণের চতুর্থ সোমবার আর্ট অফ লিভিং শিলচর শাখার উদ্যোগে শ্রী শ্রী সিদ্ধেশ্বর শিব মন্দিরে রুদ্রাভিষেক ও শিব পূজা অনুষ্ঠিত হয়। স্বামী আত্মচৈতানন্দজির উপস্থিতিতে পণ্ডিতদের বৈদিক মন্ত্রোচ্চারণ ও ধ্যানের মাধ্যমে ভক্তরা আরাধনা করেন। পূজা শেষে প্রসাদ বিতরণের পাশাপাশি বিশিষ্টদের উপস্থিতিতে এই আয়োজন বরাক উপত্যকার ধর্মীয় ঐক্য ও সামাজিক সম্প্রীতির এক সুন্দর বার্তা ছড়িয়েছে। রুদ্রাভিষেক হলো আমরা সবার মঙ্গল কামনায় পুরো বরাকভাষীর মঙ্গল, বরাক উপত্যকার মঙ্গল কামনার জন্য আমরা পূজা করলাম। আর যাতে বরাকবাসী প্রত্যেকটা লোক গুরুদেবের জ্ঞান সুদর্শন ক্রিয়া প্রত্যেক ঘরে পৌঁছালেই আমরা শান্তিকে অনুভব করতে পারবো। পৃথিবীতে যে অশান্তি সেটা দূর হবে, সেটার একটাই মন্ত্র আছে সুদর্শন ক্রিয়া। এটার জন্য আমাদের শিলচর, বদরপুর এবং আজকে এই শ্রাবণের শেষ সোমবারে পূজা হচ্ছে এবং খুবই বৈভব হয়েছে এখানে অসংখ্য পূজা। কিন্তু যারা কোর্স করেননি, আর্ট অফ লিভিংয়ের সুদর্শন ক্রিয়া শিখেননি, আমরা বলবো অতি সত্বর আপনার গুগলে যান, গুগলে গিয়ে আর্ট অফ লিভিং সার্চ করুন আসাম, বা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমাদের শ্রীমন্দির টিচার আছে, শিবমন্দির টিচার আছে, বদরপুরে আছে, শিলচরে আছে। কারণ কি ধ্যান প্রাণায়াম এখন ঘরে ঘরে পৌঁছে গেছে, এটা খুবই প্রয়োজন। আসুক, সবার দুঃখ মিটে যাও, সেটাই গুরুদেবের উদ্দেশ্য। পুরো পৃথিবীতে আমাদের 192টা দেশে এই জ্ঞান পৌঁছে গেছে অল্প সময়। আর্ট অফ লিভিংয়ের 45 বছর, শ্রী শ্রী রবিশঙ্করজি 70 বছর। আমরা সবাই মিলে এই সমাজটাকে দেখব এবং সুষ্ঠু সমাজ গঠন করার এই আমাদের পরিকল্পনা। শ্রীকোনা বড়বাজারের সুলভ মূল্যের দোকানের ডিলার বিকাশ রায়ের দোকানে সুলভ মূল্যে মুসুর ডাল ও চিনি বিতরণ কর্মসূচিতে উপস্থিত হন বড়খলার বিধায়ক কিশোরনাথ। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে অসম সরকারের এই জনকল্যাণমূলক উদ্যোগের মাধ্যমে রাজ্যের
লাখ লাখ পরিবার উপকৃত হবেন বলে জানান কিশোরনাথ। বিধায়ক বলেন, সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের সঙ্গে সরাসরি যুক্ত খাদ্য সামগ্রী সুলভ মূল্যে পৌঁছে দেওয়ার এই উদ্যোগ সত্যি প্রশংসনীয়। জনকল্যাণই অসম সরকারের মূল লক্ষ্য। জনতার স্বার্থে জনতার পাশে নিরন্তর কাজ করে চলছে অসম সরকার। এই মহতী উদ্যোগের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান বিধায়ক কিশোরনাথ। নরেন্দ্র মোদী সরকার ও হিমন্ত বিশ্ব শর্মার সরকারের এই জনকল্যাণমূলক পদক্ষেপ রাজ্যের সাধারণ মানুষকে স্বস্তি দেবে বলে আশা ব্যক্ত করেন তিনি। এতে উপস্থিত ছিলেন সাপ্লাই ইন্সপেক্টর যশরাজ অর্জুন, এডিসি মনুজ্যোতি কুটুম, সমাজকর্মী আজিম আহমেদ বরলস্কর, প্রাক্তন জিপি সভাপতি কাজল রায়, জিপি ভাইস প্রেসিডেন্ট তপন ধর, ওয়ার্ড মেম্বার তুফান পানিকা প্রমুখ। শেষ করার আগে বিশেষ খবর আরও একবার। রেশনে ডাল চিনি বিতরণের সূচনা হিমন্তের, শীঘ্রই মিলবে তেলও। হাইলাকান্দিতে জমি বিবাদকে কেন্দ্র করে তুমুল সংঘর্ষ, আহত 9। রাখাল খালের পারে উন্নয়নের প্রতিশ্রুতির গোড়ায় আটকে, বর্ষায় ভরসা নৌকা। জেলা প্রশাসনের উদ্যোগে হাইলাকান্দিতে শুরু হলো হর ঘর তিরঙ্গা কর্মসূচি। আজকের মতো ঈশান বাংলা নাইট বুলেটিন নিউজ এ পর্যন্তই। নমস্কার।